আর সকাল সকাল আপনাদের কাছে ভিডিওটা শুরু করলাম। আমি কিন্তু এসেছি ভেটকি মাছ। আজকে আমার প্রায় 50 জন্য মাছ কিনতে এসেছি সকালবেলা। এই যে মাছটা কিনেছি আর এখান থেকে আমি ফিশ ফ্রাইয়ের জন্য ফিলেট কেটে দিচ্ছি। এখানে খুব ভালো ভালো মাছ পাওয়া যায় ফিশ ফ্রাইয়ের জন্য। তো তাই জন্যই মাছটা কিনে নিয়েছিলাম। আর আমি সবসময় ফ্রেশ জিনিসই দিই, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। কারণ ফ্রেশ জিনিস দিয়ে আমি আমার বিজনেস করি। তো মাছটা কেটে নিয়ে বাড়িতে যাবো। এখানে আমি বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো কাটে নেব। গাজরগুলো কিনে নিয়েছি আর এখানে আছে বিনস, ক্যাপসিকাম আর ফুলকপি। তো ফ্রাইড রাইস, চিলি চিকেন হবে আর ফিশ ফ্রাই হবে। চিকেনগুলো ম্যারিনেট করে রাখবো। আর এগুলো হচ্ছে চিলি চিকেনের জন্য বোনলেস চিকেন। প্রথমে একটা ডিম দিচ্ছি আর তার আগে আমি আদা রসুন রস মাখিয়ে নিয়েছিলাম আর সামান্য নুন দিয়েছি, ডিম দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করে রাখলাম, তারপরে একে একে ভেজে নেবো। আজকে আমার চিলি চিকেনের সাথে চিলি পনিরও হবে আর চিলি ফিশও হবে, সেটা এক পিস করে। তো সবার আগে চিলি পনিরগুলো ভেজে নিচ্ছি, তারপরে এক এক করে চিলি চিকেনগুলো ভেজে নেবো, তারপরে চিকেনটা বানিয়ে দেবো। সকালবেলায় অর্ডার হলে প্রবলেমটা কী হয় যে খুব তাড়াহুড়োর মধ্যে থেকে ভোরবেলায় করতে হয়। আর যেহেতু আমি একা হাতে সব কিছু করি, তো আমাকে তাই জন্য আগে থেকেই সব কিছু রেডি করে রাখতে হয়। এই যে চিকেনগুলো ভেজে নিচ্ছি আর আমার দেখেছেন চিলি চিকেন সাইজগুলো কত বড় বড়। আমি একটু ভালো কোয়ালিটির খাবারই প্রোভাইড করি। চিলি চিকেন করার জন্য কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি দিয়ে দিয়েছি। আর সেটা ভিডিও করা হয়নি, যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়, তাই জন্য একটু কেটে কেটে ভিডিওটা হয়ে যায়। আর আমি বললাম না, যেহেতু একা হাতে কাজ করি, তাই জন্য সব কিছুই আমি আলাদা করে কেটে কেটে রেখে দিই। তো সেরকমই আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্যাকেটে করে, সেখান থেকেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। আর আমি বেশি করে যখন অনুষ্ঠানে চিলি চিকেন করি, তখন ওখানে একটু টমেটো কুচি দিয়ে আপনারাও একটু দিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয়। তাই জন্য টমেটো কুচিটাও দিলাম আর ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে তার মধ্যে সব রকম সস দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব। টমেটো কেচাপ দিচ্ছি, তারপর দিয়ে দেবো হচ্ছে রেড চিলি সস। রেড চিলি সসটা অল্পই দেবো। তারপরে দেবো হচ্ছে গ্রিন চিলি সস, সোয়া সস আর ভিনেগার। এইগুলো সব কিছু দিয়ে একটু কষার পরে চিকেনটাও দেবো, কষবো। তারপরে জল দেবো। যেমন প্রসেসিং আমরা তো জানেন চিলি চিকেন কীভাবে করতে হয়, আর সেরকমই করবো, শুধু আমার একটু কোয়ান্টিটি বেশি। আর যেহেতু একটা প্যাকিং করে যাবে, তাই জন্য একটু গ্রেভিটা বেশিই করতে হবে। একসাথে খাবার গেলে তখন অতটা দিতে হয় না, কিন্তু যখন প্যাকিং করতে হয় তখন যেহেতু প্রত্যেকটা প্যাকিংয়ে সেম কোয়ান্টিটি দিতে হয়, তাই জন্য গ্রেভির পরিমাণটাও কিন্তু বেশি দিতে হয়। নাহলে চিকেন পড়ে থাকে কিন্তু গ্রেভি থাকে না, তাই জন্য গ্রেভিটা একটু বেশিই করতে হবে। এই যে কষে নিচ্ছি, তারপরে চিকেনটা নিয়ে কষবো। দেখতে কেমন কালো কালো লাগছে না, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। আর যারা খাবারটা নিয়েছে তাদের খুব ভালো লেগেছে, তারা আমাকে খুব ভালো মেসেজ পাঠিয়েছে যে খুব ভালো হয়েছে, তাদের গেস্টরা খেয়ে খুব ভালো বলেছে। তো এটাই তো পাওনা না, একটা হোম ডেলিভারির এটাই তো পাওনা, যে মানুষের খাবার খেয়ে ভালো লেগেছে। এটাই হলো ব্যাপার।
চিলি চিকেনটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য এখন আমি বিনস, গাজর, ক্যাপসিকাম আর ফুলকপি ওটা ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ, এটাকে ভালো করে ভেজে নিয়ে ভাতটা করে নিয়ে একসাথে মেশাবো। আর একটা মশলাও দেবো যেটা আমি বানিয়ে রেখেছি, জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা, তেজপাতা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা উপর থেকে ছড়িয়ে অল্প নাড়িয়ে নেব, তাতে কিন্তু খুব ভালো সেন্ট আর খেতে হয়। আজকে একসাথে 3.5 কিলো চালের ভাত করব বলে ডেচকিটা বসিয়ে দিয়েছি। তাতে কি হলো, আমি একসাথে ভাতগুলো করতে পারলাম। আর এখানে ভাজাটা আছে আর চিলি চিকেন আরে সব হয়ে গেছে। ফ্রাইড রাইসটা মিক্স করে নিয়ে তারপরে ফিশ ফ্রাই ভেজে প্যাকিং করতে শুরু করে দেবো। আমার ফ্রাইড রাইস, চিলি চিকেন সব কিছু রেডি। এবার চলুন ভেজে নিই ফিশ ফ্রাই, তারপরে এখন ফিশ ফ্রাই ভাজা হচ্ছে। এই যে ফিশ ফ্রাইগুলো সব ভাজা হচ্ছে। এখন করে প্যাকিং করে খাবার যাবে। আর আমার খাবার তৈরি হয়ে গেছে। এই যে ফ্রাইড রাইস, এইটাতেও ফ্রাইড রাইস, আর এখানে চিলি চিকেন, এখানে ফিশ ফ্রাই ভাজা হচ্ছে। তারপরে প্যাকিং করে আপনাদের সামনে আসছে। আমার খাবারও রেডি, এমনকি আমার প্যাকিংও রেডি। তো এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড আর একটা করে ফিশ ফ্রাই আছে। ফিশ ফ্রাইগুলো ছোটো কোপে ঢুকছিল না বলে রাইসের উপরই দিয়েছি কাস্টমারকে জিজ্ঞাসা করে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম যদি ভিডিও চান আমাকে অবশ্যই বলবেন। আজকে এই প্লুটোতে আমার খাবার যাচ্ছে। একজন শিক্ষক তার অন্য কলিগসদের জন্য আজকে লাঞ্চের ব্যবস্থা করেছিল, যেহেতু তার বার্থডে ছিল আজকে। তো এখানে আমার সব খাবারগুলো আছে, আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে দিতে গেছিলাম। এই যে ইনি আমাকে অর্ডার করেছিল। টাটা।